নমস্কার। আজকে একটা টপিক আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি এলাম। অ্যাকচুয়ালি সচরাচর আমি এভাবে ভিডিও বানাইনি। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেটা হচ্ছে ত্রিপুরা ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিলটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। যাই হোক, যদি আমি কোনো প্রকার যদি ভুল বলে থাকি আপনাদেরকে, বা এখানে এসে যদি আপনাদের যদি কোনো প্রকার ভুল বলে থাকি, তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আশা রাখছি। ব্যাপার হচ্ছে কি, আমরা বিগত দিনে যেটা দেখেছি, আমরা যখন হলুদ কালারের যখন আমরা 100 ওয়াটের লাইটগুলো আমরা জ্বালাতাম, তখন আমাদের বিল আসতো 100-150 টাকা বা 200 টাকা। কিন্তু বর্তমান যুগে যখন দেশ উন্নত হচ্ছে, যখন মানে আধুনিক যুগ, সমস্ত কিছুতে টেকনোলজির পাওয়ার সমস্ত কিছুতে, তো দেখা গেছে এলইডি লাইট এবং বিভিন্ন ধরনের লাইট এসে গেছে। তো এখানে বিলটা কিন্তু আমাদের কমার কথা, সে জায়গায় দাঁড়িয়ে বিলটা না কমে হচ্ছে বিলটা কিন্তু বেড়ে যাচ্ছে। অটোমেটিকলি বিলটা কিন্তু অনেক অনেক বেশি আসছে প্রত্যেকটা লোকের। তো আমি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন বা যারা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন আছেন, তাদের কাছে আমার বিনম্রভাবে অনুরোধ, আমি নয় শুধু, আমার মতো অনেকেই আছেন যারা গরিব ফ্যামিলি থেকে বিলং করে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, তো তাদের ক্ষেত্রে এত টাকা বিল দেওয়াটা কিন্তু সম্ভব হচ্ছে না। তো আমি আপনাদেরকে প্রুফ দেখাবো। সেটা হচ্ছে কি, গত কয়েক মাস আগে আমাদের বিল আসতো 300, 200, 150 এমন ধরনের বিল আসতো। যখন থেকে স্মার্ট মিটারটা লাগানো হলো, তখন থেকে কিন্তু আমাদের বিলটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। এবার এটা বলুন, যখন স্মার্ট মিটার ছিল না, তখন কিন্তু বিলটা আমাদের ঠিকঠাক ছিল। অর্থাৎ কি, এখন আমরা যখন স্মার্ট মিটারটা যখন সবাই নিলাম, মতলব আমরা নিইনি, আমাদেরকে লাগিয়ে মতলব ইনস্টল করে দিয়ে গেছে তারা। যাই হোক, সেক্ষেত্রে তো আমাদের ज़्यादा জানকারি নেই। কিন্তু আমি এটা বলতে চাইবো, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হিসেবে বা গরিব ঘরের ছেলে হিসেবে বা যে কোনো মধ্যবিত্ত ভারতের নাগরিক হিসাবে আমি একটা জিনিস বলতে চাইবো। হয়তোবা এই যে জিনিসগুলো আমি বলছি, কেউ হয়তো ভালো ভাববেন, আবার কেউ হয়তো খারাপও ভাবতে পারেন। কিন্তু যেটা আমার মধ্যে আমি বুঝলাম, কারণটা হচ্ছে কি, আজকের দিনে একটা ফ্যামিলি চালাতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ফ্যামিলির মধ্যে যদি ইনকাম মিনিমাম মান্থলি ইনকাম এখন 2025-এ দাঁড়িয়ে 15 থেকে 20 হাজার টাকা যদি ইনকাম না থাকে, ওই ফ্যামিলিটা কিন্তু মেনটেন করতে কিন্তু কষ্ট হয়। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিল আসে কত? আমাদের বিল আসে, গত কয়েক মাস আগে আমি বিল দিয়েছি 684 টাকা। ঠিক আছে, এরপরে বিল কন্টিনিউ বাড়ছে, বাড়তে বাড়তে আমার কাছে বিলের কাগজটা অলরেডি আছে। ত্রিপুরা স্টেট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইলেকট্রিসিটি কর্পোরেশন অফ ইন্ডিয়া, এখানে দেখুন লেখা আছে অলরেডি। এই মাসে আমার বিল কত আসলো দেখুন। এই মাসে আমার বিল আসলো 955 টাকার মতন। এখানে প্রুফ দেওয়া আছে, কাগজটার মধ্যে প্রুফ দেওয়া আছে। আশা করি যারা স্মার্ট মিটার ইউজ করছেন, ব্যবহার করছেন, আর যারা যারা এখন বিল দিচ্ছেন, আপনারা কিন্তু এই বিষয়ে অবগত আছেন। আপনারা জানেন, যেমন মনে করেন বিদ্যুতের চার্জ, স্থায়ী চার্জ, মিটার ভাড়া, শুল্কের পরিমাণ, বিভিন্ন ধরনের অনেক কিছু এখানে অ্যাড করা হয়েছে। অ্যাড করে কিন্তু আমাদের বিলটা কিন্তু বেড়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণ জনগণ যারা আছি, যারা মধ্যবিত্ত ঘরের ছেলে আছি, যারা মধ্যবিত্ত ঘর থেকে আমরা বিলং করি, গরিব ঘর থেকে, আমরা কিভাবে এটা পরিশোধ করব বিলটা? এখন বিলটা যদি ত্রিপুরা সরকার না কমায়, বিলটা যদি ত্রিপুরা সরকার যদি কিছু একটা না করে, তাহলে আমাদের মতো ফ্যামিলি তো মারা যাবে। সিম্পল ব্যাপার। এখন আপনার বিল আসবে 1000 টাকা, 1055 টাকা। একটা ঘরের মধ্যে লাইট জ্বলছে হয়তো 3টা বা 4টা লাইট, ফ্যান চলছে একটা, আর কিছুই নেই। ওই ঘরে বিল আসছে 25,000 টাকা। ভাবতে পারেন আপনি? এইভাবে অনেক প্রুফ আছে আমার কাছে, আমার আশেপাশে কিছু লোক আছে। তো আমি যখন ঘটনাটা দেখলাম, দেখে আমি ভাবলাম যে না, আজকে আপনাদের সঙ্গে ব্যাপারটা আমি একবার আলোচনা করি।
তার জন্য আপনাদের সামনে আসা। যদি ভুল বলে থাকি আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন। তো এই যে বিষয়টা, এই যে ইলেকট্রিসিটির যে ব্যাপারটা, বিলের ব্যাপারটা, এই বিলটা নিয়ে আমি মনে করি ত্রিপুরা সরকার এটার মধ্যে দৃষ্টি দেওয়া উচিত। যে সাধারণ জনগণ যারা আছে, যাদের ইনকাম বেশি আছে তারা দিতে পারছে, কিন্তু যাদের ইনকাম বেশি নেই তারা কি করে চলে? আপনি যাচাই করে দেখুন। তো একটা ফ্যামিলির মধ্যে যখন ইনকাম যখন কম থাকে তখন কিন্তু ওই ফ্যামিলি কিন্তু অটোমেটিক্যালি এই যে টাকাগুলা দিতে কিন্তু অক্ষম থাকে, অর্থাৎ সে কিন্তু সক্ষম নয়। তো ব্যাপার হচ্ছে এটা যে ত্রিপুরা সরকারকে অনুরোধ করব বা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনকে অনুরোধ করব, আপনারা কি করছেন না করছেন সেটা আমরা জানি না। আমরা সাধারণ জনগণ, মধ্যবিত্ত ঘরের ছেলে বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা বিলং করছি। আমাদের অতটুকু ইনকাম নেই যে আপনি যখন 1000 টাকা, 55 টাকা, 1500 টাকা, 2000 টাকা, কারো 25,000 টাকা, কারো 12,000 টাকা এমন ধরনের যখন বিল দেবেন, আপনি একটা সময়সীমা বেঁধে দেবেন যেখানে কি যদি এত দিনের মধ্যে যদি আপনি বিলটা দিতে না পারেন তাহলে কিন্তু আপনাকে অত টাকা ফাইন দিতে হবে। অথচ বিলটা কিন্তু 25,000, আর 3 দিনের মধ্যে যদি না দেয় সেটা হয়তো 27,000-এ গিয়ে পৌঁছাবে বা হয়তো ফাইন দিতে হবে। বিলটা কিন্তু 1500 টাকা, কিন্তু 3 দিনের মধ্যে যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার বিল আসতে পারে 1800 টাকা। এমন ধরনের একটা সময়সীমা কিন্তু আপনারা বেঁধে দিচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু মারা যাওয়ার পরিস্থিতি হচ্ছে। তো আমি ত্রিপুরা সরকারকে অনুরোধ করব, ত্রিপুরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন ওনাকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে এই যে ব্যাপারগুলা আপনি প্লিজ প্লিজ হাত জোর করে বলছি, আমরা আর পারছি না। আমরা সাধারণ নাগরিক, সাধারণ জনগণ, আমরা আর পারছি না যে এটার মুখোমুখি হয়ে এটার পুরা বিলটা আমরা দিতে। এই ব্যাপারে আপনি যদি দৃষ্টিভঙ্গি না দেন তাহলে আমরা কিন্তু সাধারণ জনগণ মারা যাব। যাই হোক, আর বেশি কিছু বলবো না। যদি আমি কোনো প্রকার ভুল বলে থাকি, যাদের মনে হচ্ছে যে আমি ভুল, আমাকে শুধরে দেবেন, বা হয়তো যাদের মনে হয় যে আমি ভুল বলেছি তাহলে কিন্তু আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই আশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো প্রকার মিটারে ভুল হয়ে থাকে, আমি তো মনে করি যে স্মার্ট মিটার আমাদের লাগবে না, এটা চেঞ্জ করা প্রয়োজন। তো এইখানে এই জায়গাটার মধ্যে কে কে একমত আছেন একবার আপনারা বলবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। থ্যাংক ইউ সো মাচ।